Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আরো একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ক্লাস 10 এর ব্লিস এই বইয়ের অন্তর্গত একটা টেক্সট। সেটা হচ্ছে নাম্বার 48, লেসন 6, সি ফিভার বাই জন মেসফিল্ড। ফ্রেন্ড, এই সি ফিভার বা সমুদ্র জ্বর এটা একটা অসাধারণ কবিতা। কবিতার দুটো অর্থ রয়েছে। একটা হচ্ছে এক্সটার্নাল মিনিং বা বাহ্যিক অর্থ, আর একটা হচ্ছে ইন্টারনাল মিনিং বা অভ্যন্তরীণ অর্থ। এই কবিতার শুরুতে আমরা দেখব যে সমুদ্র যাত্রার সূচনা হচ্ছে, আবার কবিতার শেষে গিয়ে আমরা দেখব যে সমুদ্র যাত্রার অবসান হচ্ছে। জাহাজের যাত্রার মধ্য দিয়ে আমরা যদি তার বাহ্যিক মিনিংটাকে ধরি, আর আমরা যদি একটা মানুষের জীবনযাত্রা বা জন্ম লগ্ন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত ইটারনাল মিনিং হিসাবে ধরি, তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের কাছে খুব পরিষ্কার হবে। কি হয়েছে না, সমুদ্র যাত্রার শুরু মানে একটা মানুষের জন্ম থেকে তার যাত্রা শুরু হলো, আবার সমুদ্র যাত্রার শেষ মানে একটা মানুষের মৃত্যু হলো। এই যে টোটাল স্প্যান অফ টাইমটা জীবনের যাত্রাকেও ধরা হয়, তাহলে সেটা কম কিছু বলে মনে হয় না। তো বিফোর রিডিং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য life and works of the English poet and writer John Masefield. ফ্রেন্ডস, এই কবিতা পড়তে গিয়ে আমার নিজেরই মাধ্যমিক লেভেলের কথা মনে পড়লো। সেটা হচ্ছে ওয়ান্ডার থার্স্ট। সেখানেও ঠিক একই রকম একটা আহ্বান বা ইনভোকেশন করা হয়েছে, যে সমুদ্র যাত্রা, এখানে সমুদ্র যাত্রা, আর সেখানে ছিল ওয়ান্ডার থার্স্ট বা ভ্রমণ তৃষ্ণা। এটা আমরা পড়ে এসেছি, তো আমরা ওদিকে যাব না। Masefield was an English poet and writer. He was born on 9th May, Hertfordshire, England, and he breathed his last Abingdon on 12th May, England. Masefield was 88 years old when he breathed. He was an English poet, writer, and poet laureate of United Kingdom from 1930 till his death. 1930 সাল থেকে আমৃত্যু তিনি পোয়েট লরেট বা কবি বিজেতা এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন, এবং তিনি ছিলেন একজন ইংরেজ কবি, লেখক, সাহিত্যিক। হি ইজ অলসো রিমেম্বার অ্যাজ দ্য অথার অফ চিলড্রেন্স নভেল। তাকে আরো বেশি করে স্মরণ করা হয় শিশুদের জন্য উপন্যাস লেখার কারণে। হিজ নভেলস ওয়্যার দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডেলাইট, and also the everlasting mercy and sea fever. তো এই সি ফিভারটা আমাদের টেক্সটের অন্তর্গত, আমাদের সিলেবাসের অন্তর্গত। জিস্ট দিয়েছে দেখো, যে দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট। এই কবিতাটা বর্ণনা করে একটা উত্তেজনা বা একটা রোমাঞ্চের কথা। দ্য পোয়েট ফিল, যা কিনা কবি অনুভব করেন। অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। অ্যান্টিসিপেশন মানে হচ্ছে প্রত্যাশা, অফ এ সি ভয়েজ মানে হচ্ছে একটা সমুদ্র যাত্রার প্রত্যাশা করছেন কবি, আর তার ফলে তিনি যে যতখানি শিহরিত হচ্ছেন, রোমাঞ্চিত হচ্ছেন। প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ। আমরা জানি কি ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভূচিত্র, আর সিস্কেপ মানে হচ্ছে সমুদ্র চিত্র। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ, সমুদ্র চিত্রের যে এই আবেগ ঘন বিবরণ বা বর্ণনা, রিভিল, উদ্ঘাটন করে দ্য ইটারনাল ডিজায়ার, একটা চিরন্তন, একটা শাশ্বত ইচ্ছা বা আকাঙ্ক্ষা, অফ ম্যান, মানুষের, টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। টু সিক মানে কি, তল্লাশ করতে বা খুঁজতে, দ্য স্প্লেন্ডার অফ নেচার, প্রকৃতির জাঁক জমকপূর্ণ যে রূপ। তিনটে স্ট্যান্জা নিয়ে গঠিত, তার প্রত্যেকটা স্ট্যান্জাতে 4টে করে লাইন রয়েছে। তার 4 গুণিতক 3 সমান 12 লাইনের একটা কবিতা আমরা পড়তে চলেছি। যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আমি অবশ্যই, গো ডাউন মানে হচ্ছে ভয়েজ করা আর কি,
আমি অবশ্যই সমুদ্রে আবার যাত্রা করব। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নিঃসঙ্গ বা জনশূন্য সমুদ্রে এবং নিঃসঙ্গ আকাশের তলে। And all I ask is a tall ship. এখানে ask মানে আমরা জিজ্ঞাসা করা নেব না, আমরা নেব কি আমি চাইব। And all I ask, এবং সর্বোপরি আমি যা চাই, a tall ship, একটি লম্বা জাহাজ, and a star, এবং একটি নক্ষত্র। নক্ষত্র বলতে এখানে ধ্রুব তারার কথা বলা হচ্ছে। কম্পাস, নেভিগেশন এখন আছে, জিপিএস এইসব আছে, কিন্তু আগেকার দিনে যখন এগুলোর কোনো অস্তিত্ব ছিল না বা আবিষ্কার হয়নি, তখন কিন্তু জাহাজের নাবিকেরা আকাশে ধ্রুবতারার অবস্থানকে লক্ষ্য করে তারা দিক নির্ণয় করতেন। অর্থাৎ রাতের বেলা দিক নির্ণয় করতে গেলে ধ্রুবতারার পজিশন অনুযায়ী তারা তাদের জাহাজকে দিক নির্ণয় করে নিয়ে যেতেন। তো সেই কারণে কবি এখানে বলছেন যে অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার, এবং একটি নক্ষত্র মানে ধ্রুবতারার কথা বলা হচ্ছে, টু স্টিয়ার হার বাই। স্টিয়ার মানে হচ্ছে টু কন্ট্রোল দ্য মুভমেন্ট, মানে চালনা করতে। হার বলতে এখানে জাহাজকে বলা হচ্ছে, অর্থাৎ ফেমিনাইন জেন্ডার হিসেবে জাহাজকে এখানে জাজ করা হয়েছে। অর্থাৎ সর্বোপরি আমি যা চাই সেটা হলো একটি নক্ষত্র, তাকে পরিচালনা করতে। নেক্সট কি বলছে, অ্যান্ড দ্য হুইলস স্পিক, এবং চাকার খটমট শব্দ, অ্যান্ড দ্য ওয়াইন্ডস সং, এবং বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং সাদা পালের ঝটপটানির আওয়াজ, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, এবং সমুদ্রের আবহে ধূসর তুষারের আস্তরণ, অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, এবং একটি ধূসর সকালের সূচনা হবে। অর্থাৎ এখানে আমরা ইন্টারনাল মিনিং যদি ধরি, যে একটা ধূসর সকালের সূচনার মধ্য দিয়ে একটা মানুষের জীবনের যাত্রা শুরু হচ্ছে, এটাকে আমরা ধরে নিতেই পারি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি অবশ্যই সমুদ্রে যাব বা সমুদ্র যাত্রা করব আবারও, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। রানিং মানে হচ্ছে ছুটন্ত বা ধাবমান, টাইড মানে কি জোয়ার, অর্থাৎ ছুটন্ত বা ধাবমান জোয়ারের ডাকে আমি আবারও সমুদ্র যাত্রা করব। এই যে ওয়াইল্ড কল, এটা একটা আদি ডাক, অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং একটা পরিষ্কার ডাক বা আহ্বান, দ্যাট মে নট বি ডিনাইড, যা কিনা অস্বীকার করা যেতে পারে না। অর্থাৎ আমি সমুদ্রে যাব, জোয়ার দেখতে পাবো না, জোয়ারের আওয়াজ শুনতে পাবো না, সেটা তো হতে পারে না। অ্যান্ড অল আই আস্ক, এবং সর্বোপরি আমি যা চাই, ইজ দ্য ওয়াইন্ডি ডে, একটা ঝড়ো দিন। বাতাস দিলে সেই বাতাস পালে লাগলে জাহাজ সামনের দিকে এগোবে, না হলে তো এগোবে না। সেই জন্য বলছেন এই যে ওয়াইন্ডি ডে, একটা ঝড়ো দিন আমি চাই। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সঙ্গে কি থাকবে, আকাশে সাদা মেঘের আনাগোনা। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, ফ্লাং কথাটা এসছে ফ্লিং থেকে, ফ্লিং ভাব থেকে, সবেগে নিক্ষিপ্ত হবে, টু থ্রো ভায়োলেন্টলি ইন, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, স্পিউম মানে হচ্ছে ফোম, এবং ফেনা, ফেনা প্রস্ফুটিত হবে, অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং শঙ্খ চিলেদের ডাক বা আওয়াজ শোনা যাবে। অর্থাৎ একটা টিপিক্যাল সমুদ্র যাত্রার কথা এখানে তুলে ধরা হচ্ছে। শঙ্খ চিলেরা ডাকবে, আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে, জোয়ারের আওয়াজ শোনা যাবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি সমুদ্রে আবারও যাত্রা করব,
টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, একটা ভব ঘুরে উদার জীবন কাটাতে। অর্থাৎ আমাদের এই বাস্তব বড় কঠিন, বাস্তবিক জীবনকে তিনি ছাড়িয়ে তিনি একটা ভব ঘুরে উদার জীবন কাটাতে চাইছেন। টু দ্য গার্লসেস ওয়ে অ্যান্ড দ্য হুইলসেস ওয়ে। গার্লসেস ওয়ে মানে শঙ্খ চিলেদের পথে, কাছে ওড়ে। টু দ্য গার্লসেস ওয়ে মানে আকাশ পথে, অ্যান্ড দ্য হুইলসেস ওয়ে, হুইল মানে কি তিমি মাছ, তিমি মাছ কোথায় থাকে? জলে থাকে, তার মানে জলপথে। হোয়ার দ্য ওয়াইন্ডসেস লাইক এ হেটেড নাইট, করতে চাইছেন সেটা হচ্ছে তার জাহাজের যাত্রা জলে, এবং তিনি মেঘেদের মতো আকাশেও তার মনকে বিচরণ করাতে চাইছেন, যাতে করে তিনি অত্যন্ত ভাবে এই যাত্রাটাকে সামনের দিকে আরো অগ্রসর হতে পারেন। বলছেন যে টু দ্য গার্লসেস ওয়ে অ্যান্ড দ্য হুইলসেস ওয়ে, শঙ্খ চিলেদের পথে এবং তিমি মাছেদের পথে। হোয়ার দ্য ওয়াইন্ডসেস লাইক এ হেটেড নাইফ, যেখানে বাতাস, হেটেড মানে হচ্ছে সার্পেন্ট, যেখানে বাতাস ছুরিকাঘাত করে, ছুরির মতো আমাদেরকে বিঁধে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন, এবং সর্বোপরি আমি যা চাই, মেরি মানে আনন্দ ঘন, আনন্দোচ্ছল, ইয়ার্ন, ইয়ার্ন মানে হচ্ছে টেল বা গল্প, একটা আনন্দপূর্ণ গল্প চাই। কাদের কাছ থেকে? ফ্রম আ লাফিং ফেলো রোভার, ফেলো রোভার মানে হচ্ছে সহনাবিকদের কাছ থেকে। লাফিং মানে কি? সহাস্য, আমি আমার সহাস্য সহনাবিকদের কাছ থেকে সুন্দর সুন্দর গল্প শুনতে চাই আমার এই যাত্রাকালে, সমুদ্র যাত্রাকালে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম, এবং নিশ্চিন্তের ঘুম, শান্তির ঘুম, এবং তার সঙ্গে একটা সুমিষ্ট স্বপ্ন। when the long trip is over, ট্রিক মানে হচ্ছে জার্নি, যখন এই দীর্ঘ যাত্রার অবসান হবে। এই বাস্তব জগৎকে ভুলে গিয়ে তিনি এমনই একটি যাত্রাতে বেরিয়ে যেতে চাইছেন, সেখানে না কোনো বাস্তবিক জ্বালা যন্ত্রণা কষ্ট থাকবে, চাওয়া পাওয়ার বেদনা থাকবে। এসব ছাড়িয়ে কবি একটা এমন যাত্রা করতে চাইছেন, যেখানে তার সহনাবিকরা তাকে সুন্দর সুন্দর গল্প শোনাবে, শঙ্খ চিলেদের আওয়াজ শোনা যাবে, এবং আকাশে সাদা মেঘের আনাগোনা দেখা যাবে। সমুদ্রের জলে দ্রুত বেগে নিক্ষিপ্ত হবে, জলের ফেনা প্রস্ফুটিত হবে। এই সমস্ত জিনিস কবি তার সমুদ্র যাত্রার মধ্যে পেতে চাইছেন, এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে তার এই যাত্রার পরিসমাপ্তি ঘটিয়ে তিনি একটা নিশ্চিন্ত বা শান্তির ঘুম ঘুমোতে চাইছেন। তার মানে এই যাত্রার যখন অবসান হবে, একটা মানুষের যখন মৃত্যু হয়, তখন সেখানে যে শান্তির ঘুম থাকে, সে ঘুম আর কোনোদিন ভাঙে না, সে ঘুমের মধ্যে আর অশান্তি কেউ পাঠাতে পারে। তো এই ছিল আমাদের টেক্সট। আমরা লেসন 6 শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের কাজে লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। পরের দিন দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে, সম্ভবত দ্য ক্যাট আছে, আমরা নিয়ে আসবো ওই টেক্সটটাও। আর ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।